লোকমান একটা ব্যক্তির নাম। একদিন লোকমান আল্লাহ ডাক দেয়া কয়, লোকমান রে। কয়, জি আল্লাহ। আমার কাছে দামি দুইটা জিনিস আছে। কয়টা? আমার কথা কয় না, কয়টা? কয়, লোকমান রে আমি আল্লাহর কাছে দামি দুইটা জিনিস আছে, তুই কোনটা নিবি? লোকমান কয়, হনদি কইলে না কিতা আছে, আমি কেমনে নিতাম? কয়, একটার নাম নবুয়ত আর একটার নাম হিকমত। আমার কাছে দুইটা জিনিস আছে, আমার যারে পছন্দ হয় তারে আমি নবী বানাই, না হইলে বুদ্ধিমান বানাই। তুই কি নবী হইবি নাকি বুদ্ধিমান হইবি? লোকমান কয়, বুঝা কন লাগবো। লোকমান পরের দিন আইয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, আপনি যে কইছিলেন দুইটা জিনিস আছে, কোনটা নিতাম? আমি চিন্তা করে দেখলাম আমি নবী হইতাম না। নবী হইলে বড় পেরেশানি, বড় টেনশন, বড় চিন্তা। আমি এটা ভাবতাম না উম্মতের জবাব দেওয়া লাগবে। উম্মত কেন গাছের গোড়ায় সেজদা দেয়, মাছের গোড়ায় সেজদা দেয়? আল্লাহ ও আমারে নবী দিও না, দিতা যদি মন্ডায় কয় আমারে কুদ্দুর হিকমত দিয়া দিও। আল্লাহ কয়, যা দিলাম। লোকমান কয়, ফাইলাম। সাধারণ মানুষ কয়, শুনো শুনো শোনো, এখন থেকে লোকমান শুধু লোকমান না, এখন থেকে লোকমান হাকিম। বড় সুবহানাল্লাহ। বুদ্ধিমান লোকমান। আমরা তারায় না এমনি ফাড়াফাড়ি করে, কেডায় মেম্বার হইব, কেডায় চেয়ারম্যান হইব, কেডায় উপজেলা চেয়ারম্যান হইব, কেডায় এমপি হইব। যারা বুঝ জ্বালাইছে তার আস্তে করে টুপিটা খুললা রাখা বাইক গেছে গা। আমার মেম্বরই লাগতো না, চেয়ারম্যানই লাগতো না। সিহন কথা মন দিয়া শুনো, আবু বকর সিদ্দিক যখন এন্তেকাল করছে তখন সকলে মিললে উমরে বিচারে, দেশটা তো টিহাই রাখুন লাগবো, লোকটা ফাইব উমরের তে বালা বাড়া টাকাটা। তখন সকলে গেছে, উমর কই, উমর কই, উমর কই, কি আর খবর নাই উমর কো। বিচারতে বিচারতে সকলে বাইক গিয়া দেখে দরজা বন্ধ করে বেড়া উত্তর হইছে। দরজা খুললা দেখে বেড়া গড় গড়ে কানতে আছে। কই, কি তো আপনি এখনো বইয়া বইয়া হইতে কান্দেন করতে? কই, ভাই রে, ও ভাই, আমি জানতাম রে আবু বকরের পরে তোমরা আমারে তালাশ করবা, আমার তো বড় ভয় লাগে। তোমরা যে আমারে নিয়ে প্রেসিডেন্ট বানাইবা, আমার দেশটার ভিতরে ফুরাত নদীর তীরে যদি একটা কুত্তা না খাইয়া মারা যায়, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমি ওমরে ডাক দিয়া জিগাই, ওমর রে, ওমর, তোর দেশের ভিতরে কুত্তা কেন না খেয়ে মারা গেল, জবাব দে। সেই দিন আমি কি জবাব দেব? এই ডরে আমি ভাই বারুই না, আমার ক্ষমতা লাগতো না, আমারে তোমরা মাফ করে দাও, আমি তোমাদের কাছে মাফ চাই। আমি ক্ষমতা এই কি হয়, আমি খলিফা হইতে চাই না, আমার প্রেসিডেন্টের দরকার নাই, আমারে তোমরা মাফ করে দাও, অন্য একজনরে বানাইলাও। আপনি ছাড়া কে হবে? আপনি আমাদের প্রেসিডেন্ট। ওমর গইড়াইয়া কান্দে। আর আমরা তারা মনে পড়ে গেছে কেন? আমরা তারা বুড়ের খবর নাই, হেতে গাছ উঠতে আতলারে শুভেচ্ছা। ভোটের খবর নাই, তফসিল ঘোষণা হয়েছে না, কবে নির্বাচন হইতো খবর নাই, এতে গাছ উঠতে আপনারে শুভেচ্ছা। আরেকটা চিটাগাংতে আইয়া সেটা ওমাগো কইয়া চিল্লান দিয়ে বেহুশ না। রাইতের বাজে 2:30 তে এই গাছে নামছে, তে দেখালেছে গাছও কাটা জানি আতলারে, ওমাগো কইয়াতে চিল্লান দিয়ে টানা দিয়া লাইছে, লুল সাইডা দিছে, জিব্বা বার হয়ে গেছে গা, আতফাও শক্ত হয়ে গেছে গা। তার চিল্লার ভিন্ন দারোয়ান 2-3 জন বাজারতে আইছে, আইয়া সেটা দেখে যে লুল বুল সাইডা দিছে, ফেসাব করে লুঙ্গি ভিজাই লইছে। এরপরে সকলে পানি মানি ডাইলা, এবার আরো হুশ করে জিগেছে, কি তো তুমি কি দেখতে বেহুশ হইলা? কয়, ভাই রে, জীবনে কতবার আইসি গেছি হেন দিয়া, আর যার বাসের তে নাইমা সারছি না, দেখি গাছও কাটা জানি আতলারে। কাউ কেনা হলো আপনার বান্ডা দিয়ে সবসময় এমন থাই, আমি কি মিশা দেখছি, আর নইলে আইস না চাইয়াই গিয়া কেনা টর্চলাইট টেপ দিয়া দেখতে নির্বাচন করবো। নির্বাচনের খবরটা তুই হানু উঠতে আপনারও স্মৃতি, তুই হানু উঠতে আপনারও স্মৃতি, এই কারবার আসেনি আমরা দেশ। আচ্ছা কে রে এই কারবারটা হইলো কে রে? উমরে গিয়া ফালাই যায়, আর হেতে গিয়া গাছ উঠতে আতলারে,
এই আঁকা এই যে হাজার হাজার মাইল পার্থক্য হইয়া গেল গা, কারণটা কিতা? কারণটা আবার আরো বুঝাইয়া কইতে আসি। আমরা গ্রামটা বড় গ্রাম, নাকাইশ গ্রাম। এই গ্রামের ভিতরে আপনার আল্লাহর খাস অনেক ভোটা। আমরা গ্রামে কোনো সময় চেয়ারম্যান থাকে না, সকলে মিল্লা গ্রামের মুরব্বীরা প্রাইমারি স্কুল মাঠে মিটিং বসে যে আবার আমরা যে লোক চেয়ারম্যান আনামে আনাম, সকলে মিললে বুদ্ধি করে কয় কারে দাঁড় করাইবা, কয়দিন আগে যে এই প্রধান শিক্ষক আমাদের এবারে রিটায়ার্ড করছে, এবারে ধরুন চাকরি বাকরি নাই, কোনো কামাই রোজগার ইয়া ঝামেলা নাই, এবারে আমরা চেয়ারম্যানিত খাড়া করা। এই কথা কইয়া রাতের 12টার সময় সকলে গেছে এবারে দেখে, এবারে নাক ডেকে ঘুমায়, এবারে চেয়ারম্যান হইব, এবারে ঘুমায় সকলে। হ্যাঁ, কি করতেছেন আপনারা? হলো সবাই মিল্লা গেছে হেবাড়ার বাইক গিয়া দেহে হেবাড়া নাক ডাইকা ঘুমাইতেছে। ডাকটা তুলছে, উঠে না পয়সা? কয় কে রে? উঠবে না না। উঠছে পরে কয় কিতা? আমরা গ্রামবাসী সবাই মিলছি, আমরা নিয়ত করছি আপনার চেয়ারম্যান খারাপ। বাপ আর আমি এতদিন এই শিক্ষকতা করছি, পরিবারে টাইম দিতাম পারছি না, আমি চিন্তা করছি একটা গাই কিনাম, এই ঘাস টাস তুলাম, দেশি গাইয়ের দুধ খায়াম কয়দিন, আমারে তোমরা বাধা দিও না, আমার এই নির্বাচন লাগবে না। না 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 না, আমরা সকলে মিললে নিয়ত করছি আপনি ইনশাল্লাহ চেয়ারম্যানের দাঁড়াইবেন। সকলে জোর কইরা এবারে দাঁড় করাইছে, দিছে বুট, করছে ফাঁস, গেছে গা 5 বছর। কয় বছর? 5 বছর চেয়ারম্যানই শেষ কইরা এবারে যেই দিন আইতের সময় 2 কানি খেত বেচছে আইছে। কয়খানি? 2 কানি। এবারে এই 5 বছর চেয়ারম্যানই কইরা এবারে 2 কানি খেত বেচছে। এবারে জিগাইছিল পরের বার আর নির্বাচন করবেন নি? ওই খেতে তো আছে আর 2 কানি। এই দিনটা গেছে, মুরব্বীরারে জিগাইও চেয়ারম্যানই কইরা নিজের বিডা বেড়াইয়া বেচ চালাইছে, জনগণের খেদমত করতে গিয়া। এই ইতিহাস গেছে। আর আজ্জা ভগিনীর ফুতায়, ভগিনীর ফুতায় নির্বাচনে ফাঁস কইরা যেই বিডার ভিতরে কুত্তা ঘুমায়, ঘর তুলনের ক্ষমতা নাই, গিয়া সেটা হেন ঘর তুলে ঢাকা বাড়ি করে, সেকেন্ড হোম মালয়েশিয়া কানাডায় গিয়ে বাড়ি করে, প্রত্যেকটা হাফায় তোমার টাকা আমার টাকা, ঠিক কি রাখো? তো এটা তো মজা ভাইয়া লাগছে, তো মজা ভাইয়া লাগছে তো। 5 বছরে ফিয়ন ফিয়ন কিয়ন ফিয়নে 400 কোটি টাকার মালিক, এবারে নিজে কইছে, এটা কোনো কেউ বানাইয়া কইছে না, এবারে নিজে সাংবাদিকদের সামনে, সোশ্যাল মিডিয়ার সামনে, প্রিন্ট মিডিয়ার সামনে, ইলেকট্রনিক্স মিডিয়ার সামনে, শত শত সাংবাদিকের সামনে কইছে আমার ফিয়নে 400 কোটি টাকার মালিক। তো হেতে ফিয়ন হইতে পারলো তো তার কপাল খুলছে কেন? কি হতাম ফিসা বললাম ফিয়ন হইতাম, এটা ভালো আছে। গজবে ধরছে, আমরা গজবে ধরছে। লোকমান হাকিম রে জিগায় নবী হইবেনি? কয় মাপ চাই, মাপ চাই, আমার নবী লাগ। এটারে বসাও তো, বেশি ঝামেলা শুরু হয়ে গেছে। কিন্তু একটা লোক দয়া করে উঠবেন না, যে যেখান থেকে উঠবেন বসে যান। আর লম্বা সময় না, সামান্য একটু কষ্ট হইতে আছে, আর সামান্য শেষ করে দিচ্ছে। আমিন কর। এই লোকমান হাকিমে কি নবী হইছে না বুদ্ধি নিছে? আচ্ছা, এবার আর কিরকম বুদ্ধি, 2-1টা ঘটনা জানার দরকার আছে নি? কথা কথা জানতেন চাননি তো আমাদের লাগাই দিয়ে আপনারা আড়া শুরু করবেন, তো কেমনে জানবে? সবাই কোন আমিন। লোকমান হাকিমের এত বুদ্ধি ছিল, একটা ঘটনা শুধু বলি তাইলে বুঝবেন বুদ্ধি কারে কয়। লোকমান একদিন তার ফুতেরে ডাক দিছে, ইয়া বুনাইয়া, এই আমার কলজার টুকরা, আদরের সন্তান টুনটুনি ময়না, এদিকে আসো। ফুতে ধরে দিয়েছে, জি আব্বা। লাব্বাই। আব্বা কেন ডাকছে? লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কোনোদিন কাউকে শরীক করবি না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হইল কবিরা গুনাহ, সবচেয়ে বড় গুনাহ শিরক। পুত্রে কোনোদিন গুনাহ। ও আমিও তো আমার ফুতের লেগে আব্বা, এবারও তো এবার ফুতের লেগে কি জানাতাম না, জুনাইদে, এই জুনাইদে এবার ফুত, এবারে তো জুনাইদের লেগে আব্বা, আমি আমার ফুতের লেগে আব্বা, এবার ফুতের লেগে আব্বা, এবার ফুতের। আপনি আব্বা না আব্বা নাকি অন্য টান্ডা হয় আপনি রে? আব্বা। তাইলে আমরা হগলে যার যে তার জায়গায় আব্বা। হো লোকমান দেখেন কি বুদ্ধিমান, আমরা ফুতাইতে মরণের আগে দিয়া কত কথা কই, আর লোকমানে ফুতের ডাক দিয়া কই, ইয়া বুনাইয়া, এই আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবি না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরকটা হলো খুব জঘন্য একটা গুনাহ। পুত্রে সাইজ কইলাম কোন সময় এই কাম করিচ্ছা, কই আমরার মুহে দিয়ে দেই কোথায় না,
আমরাও তো বাপ ফুতের সরকারি চাকরি হয়েছে, 30,000 টাকা বেতন পায়, 35,000 টাকা তার বাসা ভাড়া। যারা যুগঙ্ক বালা ভাড়ান তারা হিসাব দাঁড়ায়, কেন আমি কইয়া যাই তার খরচটা কিতা। তাই বেতন পায় কত, বাসা ভাড়া কত, তার বাচ্চার ইংলিশ মিডিয়ামে পড়ায়, এখনো মাসে বেতন 25,000। কত রে, 25,000। 25,000 হইল তার বাচ্চার বেতন। এরপরে তার বউয়ে পার্লারও যায় মাসে একবার, আস্কারা মাস্কারা প্লাস কিতা কিতা ফেসিয়াল কিতা কিতা বিলে করে। যে করুক, টেহা আছে যখন করতে থাকুক। এইটা কইরা সেটা মাসে খরচ হয় বেডির ফিসে 10,000, ড্রাইভার রাখছে 25,000 টাকা দিয়া, গাড়ি আছে 2টা। এরপরে তার বাপের গত বছর হজ ফাটাইছে, ফাঁসকানি খেত রাখছে গরিপুর। এবার হিসাবটা বুঝো, তার বাপে প্রাইমারি স্কুলের মাস্টার আসিল, হগলে মিল্লা মসজিদ কমিটির সভাপতি বানাইছে। তো একবার ফুতেরে জিগানা, ফুতরে তুই 30,000 টাকা বেতন পাস, 35,000 টাকা বাসা ভাড়া দেস, তুই কেমনে কিতা করস, খেত দিরা হস, আবার তোর আব্বাম্মারও তুই হজ ফাটাইলি, এত টাকা ফাঁস কো একবারও জিগায় না। বরংস এবার বাজার এই মসজিদে বইয়া ইমাম সাহেবের লগে আলাপ করে। ওইয়ালেটা ইমাম সাহেব জিজ্ঞেসে, ভাইসা 2 দিন ধরে আমরা দেখলাম না, কই দেখবার কেন ফুতের না চাকরি হয়েছি। তো আবার বাপ বক্ত তো আমার পুত্রা, তে আবার বাপ করে, তে যে সরকারি চাকরি হয়েছে, যে কোয়ার্টার পাইছে, এর লেগে আমারে সারা আবার উঠেরা মিলাত ফরাইব গেছলাম। হ্যাঁ না, কিরম বেতন, কিরম বেতন কম তো, সরকারি চাকরি না, নতুন হয়েছে তো বেতন কম। কই শুনলাম ঢাকা শহরে সব বিলে কি না, তো বেতন কম হইলে চলবো কেমনে। এবারে মসজিদ কমিটির সভাপতি আইস দিয়া যে কথাটা কইছে, জাকাত ঠাডা ফরনের কথাটা কি কইলে তা, এবারে আইস দিয়া কইছে বেতন কম, আলগা বালা। বেতন কম, কথা বেতন কম, সকলে কইতেন না বেতন কম, তোমার ভূপে আলগা খায়, তুমি নাদান, তুমি মসজিদ কমিটির সভাপতি হইছ, তোমার শরম করে না, তোমার লজ্জা নাই? তুমি গত বছর হজ করে আইছ, তোমার হজ নট, ঠিক কিনা কম, তোমার হজ হয় নাই, তুমি কেন হজ করছো, কেন দাঁড়িয়ে রাখছো, টুপি মাথার দিয়ে আনো, তুমি মুসলমানকে প্রতারণা করছো, ঠিক কিনা? তুমি ধোঁকাবাজ, তুমি প্রতারক, তোমার মসজিদ কমিটির সভাপতি মানায় না, তুমি ইচ্ছা করে রিজাইন দিয়ে তোমার বের হয়ে যাওয়া দরকার, ঠিক কিনা? তোমার ফুতের আলগাওয়ালা তোমার মুখে কও, নাদান কি আর গাছও ধরে, নাদান কি আর গাছও ধরে, বড় এত বড় নাদান আমরা হইছি। হ্যাঁ, এর দূরে আহল জ্ঞান নাই, সারাটা যেমন প্রাইমারি স্কুলও ফিটটা ফলাফেন্ডের সততা শিখাইলা, ওয়াজ করলা, আজ তোমার ফুতের আলগাওয়ালা তোমার নিজের মুখে কও। তুমি দি লুকমান হাকিমের মতো কইতে পারলা না, এখন তাহলে খবর দাও, কই গেল তুমি, তাদেরকে ফোন দাও, তারা জানাইতে কও। তা আওনের লগে লগে তার রাত দইরা আপনি চোখের পানি সাইডা কইতেন ফেললেন না, ফুতরে শুনলাম সরকারি চাকরি হয়েছে, এখানে বলে ঘুষ টুস বেশি। ফুত সারাটা জীবন প্রাইমারি স্কুলে পড়াইছি রে ফুত, মানুষ আমার আদর্শ মনে করে, স্যার কইয়া ডিসিএসপি আমার পাও ধরে সালাম করে, ও ফুত তুই আমার বেজ্জতি করিচ্ছা, সরকারি চাকরি হইলে হইছে, যেই বেতনটা ফাঁসে এটা দিয়া কোনো মতে চলবি, কাম লাগলে ফ্যাট মারিত লাগাইয়া থাকবি, একটা ঘুষের টাকা আমার ঘরে যেন না ঢুকে, এইরকম বলতে পারে। এটারে কয় আব্বা, ঠিক কিনা কও? এটারে কয় বাপ। জন্ম দিলে বাপ হন যায় না, জন্ম দিলে বাপ হন যায় না, মানুষের মতো মানুষ হইতে বানাইতে না পারলে তুমি বাপ হিসাবে ব্যর্থ হয়েছ, ঠিক কিনা কও? তোমার ফুতের আলগাওয়ালা তুমি আবার আইস দিয়ে ইমাম সাহেবের লগে কও, তোমার শরম আছে? তোমার খালি লুঙ্গি ফিনতে রাখলে শরম হয়, তুমি উদম একটু এতে বালা নাদান কহে না। এই জিনিসগুলা আজকে শক্ত করে প্রতিহত করতে হবে, শক্ত করে প্রতিহত করতে হবে। কোনো সুৎখোর মসজিদ কমিটিতে জায়গা পাবে না, ঠিক কিরকম? কাম লাগলে হয়ে গিয়ে ব্যানারে লাগাইবেন, যাতে রিক্সা চালায় তার অন্য মসজিদের সভাপতি বানাইবেন, তার হালাল কামায়। যেই লোক হারাম টাকা খায়, সুদ খায়, ঘুষ খায়, যেই লোক ফাইনাট খাইয়া টাকা খায়, মানুষের লাইন ঠেইলা যেই লোক ক্ষমতা দেখায়, ক্ষমতা থাকলে যেই লোকটা মানুষের উপর অত্যাচার করে, তার মসজিদের সভাপতি হওয়া কোনো দরকার নাই, ঠিক কিনা?
সবাই কনা আমিন। রিক্সাওয়ালা সভাপতি হলে কোনো সমস্যা আছে? রিক্সাওয়ালা সভাপতি হলে কোনো সমস্যা আছে? তা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার হালাল কামাই, নামাই দিলে বাড়া, মাদ্রাসাত নামাই দিলে অর্ধেক বাড়া। তারতে হালাল কামাই আর কে আছে? রিক্সাওয়ালারে সভাপতি বানান, কুলি মুসুরের সভাপতি বানান, বেতর রেন্ডার সভাপতি বানান, এই সুদকুর ঘুষকুটিরে পিটাইয়া বিদায় করে দেন। ঠিক কিনা কন? সাদারে সাদা কন, কালারে কালা কন, ফানিরে ফানি কন, তেলেরে তেল কন, রাইতেরে রাইত কন, দিনের দিন কন, তাই আমার বাংলা সোনার বাংলা হবে। ঠিক কিনা কন? আমরা অহনো কালারে কালা কইতাম পারি না, সাদারে সাদা কইতাম পারি না, এতদিন ফারছি না, অহন ফারান। অহন আর ছাড় দেন কেন? এখন আর আপোষ নাই। আগে তোমরা কম বেজ্জতি করছো। ইমাম সাহেব মসজিদ টেবিলে সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, সুদখুর সভাপতি সপ্তাহ অনেক আগে বেলা চাকরি খাইয়া লাইছে। চাকরি তোর বাহের, চাকরি তোর বাহের অসভ্য। তুই ইমামের চাকরি খাইয়া লাস, কত বড় কইল তো। কখনো আদিস হলো টের পাও না। ইমাম আলেম আর ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। তুমি ইমামের গায়ে হাত দিছো যেন নবীর গায়ে হাত দিছো। ঠিক কি না? নবীর কলজাটা তুমি সে চালাইছো। তুমি অসভ্যের দল। কথায় কথায় ইমামের চাকরি নাই, বাজারে বইয়া বইয়া আবার আড্ডা মারে। ইমাম সবাই চলেছিল পরে কয় যে হুজুর ব্যাগটা আমরা করো দিয়ে। অসভ্য কহেন উদাম করে সিহন জিংলা দেন করে কি শুনতে তো। তুই ইমাম রে কোস ব্যাগটা বাদ দিয়ে তো বেড়া। তুই এলে ইমামের সাহ, ইমামে আল্লাহু আকবার করলে তুই নিয়ত বান্ধস, ইমামের রুকুত গেলে তুই বেহাস, ইমামের সাজদাত গেলে তুই সাজদাত যাস। যে ইমামের আল্লাহু আকবারে তুই ফাল দিয়া নাক মাথা মুখ সব মারিত লাগাইলাস, হে ইমাম রে তুই হারা দেস। তোর কইলাটা কত তোর? ঠিক কিনা কও? সাংঘাতিক বেয়াদব। এই বেয়াদবি করা যাবে না। বেয়াদবি করবেন তো সারখার হয়ে যাবেন। আমার অনেকেই জিজ্ঞাসা যে হুজুর এই যে গত সরকারটা যে পতন হইল, কষ্ট হইতেছে না কোনো? আমার অনেকে জিজ্ঞাসা যে হুজুর গত সরকারটা যে পতন হইল কি লেগে হইছে কইতেন পারবেন তুই? আমি 101টা কারণ কইতাম পারা রে। তো হুজুর 1 নাম্বার কারণ তারে বোয়া তৎক্ষণা আপনি গন্ডে তোমরা কি ভাড়াইতা তার লোকে ভালো না কেউ? পেশাব ধরলেও 2-2.5 ঘন্টা রাখুন। আচ্ছা ও মনে করেন আমার ওহন পেশাব ধরছে, আমি কি কইতাম ফারাম ও আপনারা বন আমি কিন্তু পেশাব করে আই ফারাম দিটা কইতাম ফারাম দি। আমার যদি ওখানে যত কষ্ট আমি তো এটা লইয়ে ওয়াজটা শেষ করন লাগবো। ঠিক নেই? তাহলে আমি এখন ওয়াজ করাম দেখে পেশাব করতাম পারতাম না। আর আপনারা ওয়াজ শুনবেন দেখে যে মনে ধরে পেশাব করবেন আইবেন কি একটা কারবারের ভিতরে আছে তারা। হ্যাঁ সবটা ঠেহা আমার। আর তারা আছে এখন উঠবে বেড়াইতে আছে, মনে ধরলে আঁটবো, মনে ধরলে উঠবো। ওখানে করবো মুরগা খায়, ওখানে করবো গুস্ত খায়। রুসিফা দিয়া বন প্রত্যেক দিনের ওয়াজ এক ওয়াজ মনে করেন না। 33 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করে, কদম দিলেই মাহফিলের ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করেন। একটু ধৈর্য ধৈর্য বর্ষ। যেই কথাটা কইতাম লিস্তাম কইয়া লিতাম রে কি তা না কইতাম লিস্তাম 101টা কারণ। এতে সচেতন শ্রোতা তুমি আমার মাহফিলও যে আমি কুষ্টিয়া গেলেও তুমি হেন যাবা মনোরা হনের দেখে তার দরকার আছে মাহফিল। তুমি আমি কই মাহফিল রাখি আমার ডায়েরি জানা রাখবা তুমি যারা টেহা যাও খেলা সুন্দর হোক কেন দরকার আছে। মার হাবা কয় না রে কয়টা না। আরেকটা কথা তো মনে পড়ছে এটাও পেলে আইনা নাই সারা করে লাগাই দিয়ে জ্ঞান দেখি তাড়াতাড়ি। রাজমশাই সেনাপতিরে ডাক দিছে। সেনাপতিরে খবর দেখো কি আমরা সৈন্য নাই কয় আছে, বন্দুক নাই কয় আছে। তো কাফের অন্য তারার লোক আমরা ঠকলাম কেন? আমরা মিলে ঠকছি কই জি রাজমশাই আমরা ঠকছি, আমরা যুদ্ধে হেরে গেছি। কেন আমার সৈন্য নাই কয় আছে, বন্দুক নাই কয় আছে, গুলি নাই কয় সব আছে। গেরাও দিয়া লাইছিলাম কয়ার পরে বাঁচলো কেমন নেতেন দি কয় গেরাও দিয়া বন্দুক রেডি করে লাইছি, খালি গুলিটা দেন। এমন সময় দেখি গতকালকের বৃষ্টি গুলিটা ম্যাগে ভিজা গেছে। তো গুল্লি যদি ম্যাগে বিজ্জালিকা আর কিছু কারবার দরকার আছে? আমার এই জায়গায় গত সরকার পতন হইল কেমনে? আমি কই 101টা কারণ আছে। গুল্লিটা ম্যাগে বিজ্জা গেছে। গুল্লিটা কিতা? গুল্লিটা না গুল্লিটা কিতা হাতারা তো গুল্লি বিজছে আর আমরা তারা কিতা বিজছে হুন্ডা লাগা এটা নিয়ে বোধহয় কাপড়ের ফেল ছাই কিতা কিতা বিজছে। আরে হন কিতা বিজছে হুন্ডা যাও তারা
তারার একটা মাত্র অপরাধের কারণে আমি মনে করি 101টা কারণের ভিতরে 1 নাম্বার কারণ হলো তারা বাংলাদেশের আলেম ওলামাকে বেইজ্জতি করেছে, ঠিক কি না? আর কোনো কারণের দরকার নেই, আর কোনো কারণের, একটাই যথেষ্ট। তারা ওলামায়ে কেরামকে ওই ইমামতি খেয়ে ফেলেছে, মসজিদের মাহফিলের মঞ্চে কথা বলতেছে, হকের কথা বলার কারণে সেটা টান দিয়ে মাইকটা লইয়া বেজ্জতি করে নামাই দিছে। এরকম হয়েছে নাকি হয় নাই? কথা কোনো হয়েছে নাকি হয় নাই? আমি বলেছি তুমি ইমামের চাকরি খাও, তুমি ইমামের সামনে থেকে মাইক কেড়ে নাও, ওই আলেমগুলো ভদ্রগুলো বেঁচে গেছো, আবার আসো বাধা দিতে, বাধা দেব তো লড়াই হবে, ঠিক কিনা? আর এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না, প্রতিটি কথার জবাব দিয়া তারপরে যেতে হবে। অনেক খেলছো তোমরা, ঠিক কিনা কও? অনেক তামাশা করছো, ইমামের চাকরি খাইয়া লাও, মাইক টান দিয়া লইয়া যাও, যা মন ভাই ধরে তাই করছো। এই সবগুলোর জন্য জবাব দিতে হবে। আল্লাহর নবী বলেন লা হাযাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, ওই যার উপরে তুমি জুলুম করেছো তারে কয় মাজলুম, আর মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, ডাকটা দিতে দেরি কবুল হতে দেরি নাই, ঠিক কিনা? তাইলে আমরা মহব্বত রাখবো আলেম ওলামার লগে। কার লগে মহব্বত রাখবেন? আলেম ওলামার সাথে মহব্বত রাখলে লস না লাভ? কম না বেশি? সাংঘাতিক লাভ। আলেমের লগে মহব্বত রাখবেন, আলেমের লগে এক জান্নাতে গইতে থাকবেন। আলেমে যদি কোনো ভুল করে, কথা তো শুনেন না আপনারা, আপনারা না হুজুর দেখলে টিটকারি মারে। আলেমে কোনো ভুল করলে ফাঁকিয়ে কিতা করে জানেন না তো? ফাঁকিটি ডাকে, আল্লাহ ও ইমাম সাহেব হুজুর একটা ভুল করে লাইছে, তুমি তা এবারে মাফ করে দাও, আমি ফাঁকি এবার ফক কইয়া মাপ চাই। সুবহানাল্লাহ কইতেন না? সমুদ্রের মাছ আল্লাহকে ডাকে ডাকে বলে মাওলা রব্বে করিম, ইমাম সাহেব হুজুরে, মাদ্রাসার হুজুরে, ফির সাহেব হুজুরে একটা ভুল করে লাইছে, তুমি মাফ করে দাও মাওলা রব্বে করিম। আহা, ওই গর্তের পিপিলিকা ইমামের পক্ষ হয়ে মাপ চায়। আকাশের পাখি আলেম চিনল, সমুদ্রের মাছ আলেম চিনল, গর্তের পিপিলিকা আলেম চিনল, তুমি মানুষ আলেমের মর্যাদা বুঝলা না, ঠিক কিনা? আলেমের যে কি মর্যাদা তুমি বুঝলা না, তুমি বুঝলা না আলেমের মর্যাদা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, খাতির রাখবেন ওলামায়ে কেরামের লগে। ওলামায়ে কেরামরে বেইজ্জতি করবেন তো আপনি বেইজ্জতি হয়ে যাবেন। প্রমাণ আছে নাকি নাই? প্রমাণ আছে নাকি নাই? ওই যে কইছেন 101টা কারণ, 1 নাম্বার কারণ এই দে, 1 নাম্বার কারণ। আমরা তো হুজুর দেখলে কেমন জানি খালি হুদুদি গুতাইয়া গুতাইয়া কথা কইতো। কথা কি কইলে তা? হুজুরে 4টা চাইতে আছে, হুজুরে জুড়ে আটলেও দোষ, আস্তে আটলেও দোষ। হুজুরে যদি তাড়াতাড়ি আনে, কই কি হুজুর আচ্ছা দাওয়াত করা, ওই যে তাড়াতাড়ি করে আসছে, যে মনে করছে 3-4টা দাওয়াত, হ্যাঁ আস্তে আস্তে আটতে আছে যে হুজুর খাইয়াইছেন না, গিয়া খাইবেন। দেখলে হুজুর টিটকারি মারে, হুজুর একটু শরীরটা মোটা, দেখলে টিটকারি মারে, হুজুর দরজা দিয়ে ঢুকেননি, হুজুরের দরজা দিয়ে ঢুকবো না, হইলে উফরিদের টিন খুললে তো পুরোইয়া পড়বো, তোর সমস্যা কি? ঠিক কিনা কও? হুজুর দেখলে টিটকারি মারতো মনে কয় না। আব্বা এত সোজা বিষয় না, তুমি মনে রাখবা ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, ওই ওলামায়ে কেরামকে টিটকারি মেরেছে তো সেই টিটকারি পড়েছে নবীর গায়ের ভিতরে, ঠিক কিনা কও? মুসলমান আর লম্বা সময় না রে ভাই, মন দিয়ে শোনো, গুরুত্বপূর্ণ কথাটা এখনো বাকি রয়ে গেল। আমরা যারা মাহফিলে এসেলাম, মাহফিলের ওজন বুঝি নাই। আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই, আমার নিজেরই আব্বা নাই। 85 সালে মে মাসের 2 তারিখে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। তখন আমার বয়স ছিল মাত্র 11 বছর। আমি এখন যখন আব্বার কথা বেশি মনে পড়ে, মাঝ রাতে নিখোঁজ কালো অন্ধকারে মোবাইল টিপে টিপে আমি বাবার কবরের কিনারে যাই। বাবার কবরের কিনারে গিয়া মাথা বরাবর বসে যাই, গুনগুন করে আব্বার লগে কথা কই, আব্বা ও আব্বা, আব্বা। কত মাহফিলও যায়, কত মানুষ আমার কাছে তার আব্বার লাগে দোয়া চায়, আব্বা ও আব্বা। কত মানুষে তার আব্বার লাগে দোয়া চায়, আপনি তো আমার আব্বা, আপনি তো আমার আব্বা, আমি ছাড়া কে আপনার জন্য দোয়া করবে আব্বা? আব্বা 2টা কথা জিগাই আপনারে, আব্বা
বাংলাদেশও বালা শীত পড়ছে, কোন কন্যা ঠান্ডা। ও আব্বা আপনারে 3টা মার্কিন চাদর গাও দিয়েছে শোয়াইলো, মাটির কবরে যে আপনি শুইলেন, এখন আপনার শীত লাগেনি আব্বা? আপনার জান্নাতের কম্বল দিছেনি, মাটির বিছানা একটা বিছানা দিছেনি আব্বা? আমি আব্বারে জিগাই, আব্বা কথা কয় না। আবার আমি আব্বারে কানে কানে কই, আব্বা আপনি জান্নাতি খানা খাইতেন পারেননি, আপনারে কি খাওয়ায় কবরের ভিতরে? আমি কত কথা কই, আবার আব্বা আবার একটা কথারও জবাব দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। আমার আব্বা কত বুড়া বুড়া মানুষ আব্বা ডাকে, আমি তো 11 বছর পরে আগে আর পরে আর আব্বা ডাকতে পারলাম না। আমারও তো মন চায় আব্বা ডাকতে। আমার মতো যাদের আব্বা নাই, আব্বা যারা কবরে শোয়াইছো, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেয় আব্বার কবরটা যেন জান্নাত হয়ে যায়। বাইরে যার যার আব্বার লাগিয়া তে দোয়া করবা। এখন আমরা দোয়া করাম, আব্বার লাগিয়া দোয়া করাম। তোমার আব্বারে হালাইয়া তুমি যাইও না, যাইও না, যাইও না। তোমার আব্বা ছাইয়া রইছে কবরতে, আমার ফুতে মাহফিল হইছে, আমার লাগিয়া দোয়া করব। ভাইও ও ভাই, তোমার আব্বাই তোমার আশায় আশায় রইছে। তুমি যে আব্বারে হালাইয়া যাইতাছো গা, কুদ্দুর দোয়া করতাছো না। তুমি সাদা কাগজে লেখা রাখো, যেই দিন তুমি কবরে যাইবা, তোমার ফুতো তোমারে এমনে ফালাইয়া চইলা যাবে, তেও তোমার লাগিয়া দোয়া করতো না। 10টা মিনিট সময় আমারে দাও, আব্বার জন্য আম্মার জন্য দোয়া করে যাব। 1 নম্বর একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন আব্বা নাই, আব্বার নামে 1 নম্বরে আমি দিয়ে দেব 1 লক্ষ টাকা। বলো মারহাবা। 1 লক্ষ টাকা, কি সুন্দর। মাদ্রাসা 5তলা ফাউন্ডেশন দিছে, 5তলার ফাউন্ডেশন দিয়া ভীম লেভেলে হয়েছে, এখনো গ্রেড ভীমটা দেওয়া হয় নাই। একটা লোক লাভ দিয়া দাঁড়ান, হুজুর দোয়া করে দেন, ইনশাআল্লাহ আমি 1 লক্ষ টাকা এই মাদ্রাসার জন্য আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমার আব্বা আম্মার কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায়। আছেন একজন? আছেন? নাই? ওবায়দুল্লাহ ভাই, জনাব ওবায়দুল্লাহ ভাই, আমার মোহব্বতের ভাই, আমার কাছের ভাই, আমার প্রিয় ভাই জনাব ওবায়দুল্লাহ ভাই 1 নম্বরে দিল 1 লক্ষ টাকা। বলো মারহাবা। আমি বলছিলাম কেউ উঠতেন না, 10টা মিনিট চেয়ে নিছিলাম আমি। কি লাভ হবে আপনি 10 মিনিট আগে গিয়া? কেন মাদ্রাসার ক্ষতি করতেছেন? এই মাদ্রাসার আপনার অহংকার না? এই মাদ্রাসা আমার ছেলে পড়বে, এই মাদ্রাসা তো আপনার ছেলেই পড়বে। আপনি কেন উঠে যাচ্ছেন? কেন ক্ষতি করতেছেন মাদ্রাসার? বছরে একটা মাহফিল, মাদ্রাসার ভিড়টা হইয়া রয়েছে, সামনের দিকে উডন লাগবো। আপনি যে যাইতেছেন গা, এই আপনার দেহাদেহি যদি 2-4 জন যাইগা, আর হেবাটায় যে টেহারা দিল এটা যদি দিত না পারে, আপনি কি মনে করছেন এটা লই আপনি কিয়ামতের ময়দানে উডন লাগতো না? যখন আব্দুল মালিক আইয়া ঠাস ঠাস করে কি চালাইব, আপনি তো জিগাবেন কি তারা খিসুস করে, মাহফিলটা আরো উঠো না, খিসুস করে আবার জিগা। একটু বসেন আব্বা ভাই, একটু বসেন। লম্বা সময় আমি কালেকশন করি না, দিনই প্রতিষ্ঠান বলে হাতটা বাড়াইলাম। 2 নম্বর, কে আছো লাভ দিয়ে দাঁড়াও। হুজুর 1 লাখ পারবো না, দোয়া করে দেন আমি দিয়ে দেব 50,000 টাকা। আছে কত? 1 লাখ মুসাফা করে কিনা? জনাব আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মুখলেসুর রহমান সাহেব, আমার ভাই, বড় ভালো মানুষ, ভদ্র মানুষ, সো জেন্টেল একটা মানুষ। আমার ভাই মুখলেসুর রহমান, নামটা যেমন মুখলেস, দেখতেও মনে হয় মুখলেস, চরিত্র বানাই দিও মুখলেস। আমার মুখলেস ভাই 2 নম্বরে দিয়ে দিল 1 লক্ষ টাকা। এটি বুঝি 1 লাখ টাকার মার হবা। টেহানি কেন মুখলেস? টেহানি না,
দাদা 1 লাখ টাকা মার হাবা আমরা হেগুলো একটা সামিয়ানা সিরালাইছে মার হাবা কইয়া 50,000 টাকা দিছে পরে আর তোমরা হেন 1 লাখ টাকা বড় বা এটার লেগে আবার 1 লাখ টাকা দাদা লাগতো না টাকা এখন কি জুড়ে কইবা তো হইলে জনাব মুখলেসুর রহমান ভাই 1 লক্ষ টাকা আপনি আবার ইচ্ছা করলে বাড়াই দিলে পারেন আওয়াজ ভালো হইছে কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও 3 নাম্বার একটা লোক দাঁড়াও হুজুর 1 লাখ পারবো না আহা ভাই টেহা দিয়েন না সকলে টেহা দিয়েন না আল্লাহর হস্তে খালি যাইয়েন না কুদুর বল দেখবেন আল্লাহ একটা রহমত বরকত নাজিল করবো যাইয়েন না এর দূরে কইলাম আপনি টেহা দিয়েন না সকলে কোনো টেহা দিত না জারের বা সকলটি কোনো মসজিদও লাগে না কোনোটা বাসা ফুলও লাগায় কোনোটা মসজিদও লাগায় কোনোটা ঘরও লাগায় কোনোটা তো টয়লেটও লাগায় তোমার টেহা মসজিদও লাগবো মাদ্রাসাত লাগবো এটা কফালের ব্যাপার না দয়া করে আপনি টেহা দেওয়ার লাগতো না কুদুর বল 10টা মিনিট আমার সময় দেন আমি চাইছি আপনার কাছে আমি তো আরো 2 ঘন্টা ওয়াজ করতাম একটা লোকও কোনো কানে মাসে লাল্লান না সবাই বইয়া বইয়া হুন্ডান আমার খালি 10টা মিনিট সময় দেন আল্লাহ বরকত দিব ইনশাআল্লাহ মাদ্রাসাটার দিকে তাকাইয়া নবীর মহব্বতে 10টা তারে বয়া আরে তে 8টা যায় মানুষের গীতা করে আমি তো কিছু বুঝলাম ঘুমটা দিলে তা পর্দা করে দেখে তারা ছাইড়া দিবেন আপনারা একমাত্র পর্দা নিশীন পুরুষ পাওয়া গেছে তারে আমিন বলা 3 নাম্বার সব মাহফিল 1 মাহফিল মনে কইর না সব দোয়া 1 দোয়া না রে 3 নাম্বার একটা লোক লাভ দিয়া দাঁড়াও হুজুর দোয়া করে দেন আমি দিয়া দেব 50,000 টাকা 50,000 টাকা একটা লোক পারবেন আল্লাহ 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 তুমি কবুল করো সাই আলাইছি আল্লাহ এই হাজারো জনতার মাঝে 50,000 টাকা একটা লোক নাই নাই ও 50,000 পারতেন না একজন নাই সাইয়াল ইসলাম পারবেন একজন 50,000 টাকা একটা লোক যদি পাইতাম কলজাটা ঠান্ডা হইতো মাদ্রাসার লাগিয়া আসেন নি হচ্ছ পারতেন না এই বার্তার মধ্যে একটা লোকও নাই 50,000 টাকা ওকে 20,000 টাকা কেনা দিবেন একজন দাঁড়ান যেহেতু আমি 50 পারতাম না আমি 20,000 টাকা দিয়া দেন দোয়া করে দেন ওখান দেওয়ার লাগবে না একটু পরে দিয়ে সুবিধা মতো দিয়ে কে আছেন 20,000 20,000 নাই 20,000 টাকা দেওয়ানোর মতো আব্বার লাগিয়া আম্মার লেগে মনটা কান্দে না কি তা না করছে বিডিয়ে তোমার লাগিয়া এবারে তোমার লেগে কি না করছে তুমি ফেসাব করে বিছনা ভিজাই লইছো এবিডি একটা ধমক দিছে না একটা থাবড়া দিছে না হ্যাঁ আজ যা তোমার আব্বার আম্মারে কবরও শোয়াই রাখছো এতক্ষণ দেরি করছেন কিন্তু হিসাবে 5,000 টাকা জরিফা না ফানা 25,000 আসে রায় মানে কি নাম মোহাম্মদ মুশারফ হোসেন কলজার টুকরা যুবক 20,000 দিত চাইছিল জরিমানা হয়েছে 5,000 মোট 25,000 টাকা আমার মুশারফ উনি দিলেন 25,000 টাকা বলো মারহাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনা কি নাম মোহাম্মদ রকিবউদ্দিন নিয়াজি দিয়ালাইছে 25,000 টাকা 25 না আরে না 25 আরে বেশি দিল তো দেখলাম কত তুমি কও খুশি মনে কও 25 তো দিবেন না আরো বেশি কোন কীর্তন ওহন কিতা দিবেন হেঁটে না জিজ্ঞেসে নামাজ পড়েননি আমরা বাড়ি গাড়াত মসজিদ কারে নামাজ পড়েননি আব্বা খেয়ে দিছে মসজিদে আর তোমার জিগে কি তো নামাজ পড়েনি মসজিদের আর সামনে দিয়ে তো আই যায় এবারে এই কারবার কইরা গেলা কি নাম
মোহাম্মদ রকিবে মিয়াজি কিয়াজি রকিব মিয়াজি দিয়া লাইছে রে 25,000 টাকা। বলো মারহাবা। আগে হইয়া রইছে 2 লাখ, তারা বানাই লাইছে 50,000। 3 নম্বরে যদি একটা লোক পাইতাম 25,000 টাকা। আরে কেডা জানি আছে রে, কার কপালও জানি আছে। আমি তো হতাশ হয়ে গেছিলাম গা। রকিবে তো আমার সাহস ফিরাই দিছে। আর একজন লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর আমিও 25,000 টাকা। আসেননি ভাই? ডাইলা দিব লইয়া কুলাইতেন পারতাম না? এই রকে তোমরা বাইত না পেলে অনেকে বিদেশে থাকে, এতানের পক্ষ থেকে 2-1 কর না, ইয়া করো না কয়লাও। তা আলাপ কি পরে মাহফিলের ফরিন করবে? তা আলাপ করে আওনা ছিল না? হ্যাঁ, তোমার এখন টাইম দিব কেন? আলাপের লেগে হন আলাপ করে কন কি তা কয় কি জানা? ডাহা গিয়া কয়, ডাহা গিয়া জিগা দাউদ কেন দিতে ডাহা বাড়া কত হল জিগা লাগবো 12 তো যাতা যায় দেওয়া লাগবো। হ্যাঁ বলো, হবা বলো। আসেননি হজন 25,000? হ্যাঁ নাই 25,000? আচ্ছা 20,000 দেন একজন এখানে। এটা ও কই দেখলেন আপনি? হাত দেশ এবার হাত ব্যথা করে আলগি দিছে, এবার হাত দেশ কি তা কয় কি তা না। হ্যাঁ কালো জ্যাকেট প্যাকেট করে ওলামু ধরলে জ্যাকেট ম্যাকেটিতে প্যাকেট হয়ে যাবে গা। সিফা দিয়া বইয়া থাও লরে। আর আসেনি কো 25,000? আচ্ছা দে, ঠিক আছে বুঝি 20,000 দেন একজনে। 20,000 20,000 10,000 টাকা। কে আছো 10,000? জনাব নাসিরউদ্দিন খান। আপনি? আচ্ছা পরে নাসিরউদ্দিন খান কেডা? জনাব নাসিরউদ্দিন খান। কত হেন? নাসিরউদ্দিন খানে দিয়া লাইছে 10,000। মারহাবা কয় না রে? 2 নাম্বার কি নাম? দুলাল মিয়াজি ভাই, উনি দিলেন 10,000। হয়ে গেল মারহাবা কয় না? হয়ে গেল 20,000। 3 নম্বরে কে আছো? 10,000 টাকা। 3 নাম্বার 3 নাম্বার কইরা আপনি কে? রাজাউল করি। এই যে তোমরা কইতে আছি বারবার উঠতো না। তোমরা যে এত করে যে হাত করে বার উঠতে আসো, কথা একটা মনে হচ্ছে কয়ে নিতা। আমি এক মাহফিলও গেছি, আমি কত বুঝাইয়া কিছু উঠতো না। আর 10টা মিনিট টাইম দাও। আমি ডাইনে চাইলে বামে দিয়ে হেঁটে আগে না, বামে চাইলে ডাইনে দিয়া আমি দেখ খেলাই উবুত্তইয়া গেরিলা ট্রেনিং দিয়ে আগাইতে আছে। আমি দেখে আর ডাক দিন, আমি তোমার এই আজ্জা খাইছি এ করছে কি আমি এটা করতে 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 যখন বেড়ার কান্দাত গেছে, আমি কারেডা আটকা ফাল দিয়া পড়ছে। হ্যাঁ তারা প্যান্ডেল করণের লেগে আসা বাস হ্যান দিয়ে হালাই রাখছে, ও ফুটছে যেদি তে এই দৌড় দিছে যে এই লুঙ্গিটার ভিতরে লেগে সার্ট করে নতুন লুঙ্গিটা নাই, উষ্টা খাইয়া নোকটা নাই। তারে লয়ে গেছে হাসপাতালে গিয়ে এটারে প্যাকেট প্যাকেট করছে, কইরা সারসা পড়েতে বাইতে তো লইছে। ডাক্তারে কইছে অসম্ভব। কই কিতা? 3 ঘন্টা হইতা তাহলে উঠলে রক্ত বাড়িব। সকলে ওয়াজ হইনা 1 সুপ ঘুমাইয়া ফেসাব করতে উঠছে, দেখে যেতে রিক্সা দিয়ে আইতে আছে। তো লাভের লাভ দূরে দইব কথা তো হলো না। যখন সেরেট করে লুঙ্গিটা নাই তখন না তার পাইবা। কি হয়েছে? আমরা এখন কি ফাঁসি আছি? আমরা কি এখন আসামি? হেন আমরা কি জেলখানাত আছি? 10টা মিনিট আমরা বইলে সমস্যাটা গীতা মারহাবা বলো। 3 নম্বরে কি নাম না? রাজাউল করিম রিপনে বাবা নাই, দিল 10,000। হয়ে গেল 30,000। হয়ে গেছে 2,80,000। মাওলা রব্বে করিম 2টা লোক আমার লাগে। একটা 1 নাম্বার খেয়াছ, ধন্য মায়ের ধন্য সন্তান। এরা ইয়ামিন আরে বুঝিটা একখানা কইলে 10,000 টাকা লেগে দিকে আপনি 1 লাখ দিলে কিতা করলেন? কি ইয়ামিন মুন্সি মোবাইলে লাইভ দেখে দিছে, দূর কই জানাই লেদো সারে। এটা তোর বাংলাদেশের ভিতরে হইলে তো সারে, ইন্ডিয়ার লোক না হইলে তো সারে। ইন্ডিয়া না জামেলা আমরা লোকে। বাংলাদেশের মুন্সিগঞ্জের
ইয়ামিন মুন্সি শফিবাদ ইয়ামিন মুন্সি হেতে দিয়া লাইব 10,000 হয়ে গেল 2,90,000 আর একটা লোক দাঁড়াও 10,000 টাকা আছে একটা লোক 10,000 শেষ ভালো যার সব ভালো তা চাদর আর আছেন 10,000 একজন লাস্ট ওয়ান শেষ ভালো যার সব ভালো তার 10,000 একটা লোক আমার দরকার নাই পারতেন না একজন নাই ওই যে মাশাআল্লাহ কি নাম রমজান ভাই জনাব রমজান খান মানে রমজানে খান রমজান খান মুরব্বী মানুষ রে 12পাড়া নিবাসী রমজান খান ভাই উনি দিয়া লাইছে 10,000 হয়ে গেল 3 লক্ষ টাকা বলো মারহাবা হ্যাঁ কিতা করতাম রকিবে দিছি নি হাতটা হাতে বাড়াই দিবে বেয়াই খেলো না বেয়াই খান ও বেয়াইয়ে কথা শুনে না দি যখন ঘরে ঘরে ফাঁস লাগাই যাম তখন টার ফাইবেন করলাম আপনি করিবেন না বেয়াইয়ে তাহলে আমরা বেয়াই না আপনার বেয়াইয়ে 25,000 দিছে আপনি 10,000 দেন কোন বুদ্ধি কত দিবা আরে বেয়াই লোক সমান পারবেন নি 25,000 দিয়া দিয়ে আচ্ছা যাও তোমরা বাড়াবাড়ি করো আমি যেটা রায় দেই মানুনি তোমরা এই বেয়াইয়ে 25 দিয়া দিব বাড়াবাড়ি করি কে তোরা আরো 15 দিবনি রে কথা তো একটা মনে পড়ছে নাকি কইলে তা ওই আমি যে এক মাহফিলও গেছি আমার পরিচিত উবাইদুল্লাহ ভাইয়ের মতো পরিচিত এক লোক দিয়ে লইয়া বইয়া রয়েছে তা আমি কইছি দেখো এবার নামে 10,000 টাকা হলো মনে করছিস খাতিল্লা মানুষ আর জিগায়ন কিতা তা এবার আরে কইছি এবার বইয়া রয়েছে ফলাফাইনে লাগছে ফলাফাইনে মাহফিলের পরে 25-30 জন মিল্লা গেছে এবার টেহান্ত ফলাফাইনে টেহান্ত গেছে পরে এবার কি টেহা হুজুরে না কইলে আপনি 10,000 টাকা দিবেন আমি মারছি আমার দুমদর অবস্থা দেখে বুঝছো তো আমি খালি কান্দনের বাহির হইছি আমি 10,000 টাকা দিলাম তখন নিবেলি রে ভিক্ষা দিন আমি 10,000 টাকা তোমরা মাহফিল দিয়ে আল্লাহ আমার আল্লাহ পিছিয়ে পাও না হুজুর থেকে লইয়া 10,000 টাকা তো কই হুজুর আমরা কথা কেন না কই হুজুর আমরা এবার ভাই কমপক্ষে 30 বার হইব গেছি এবার টাকা দেয় না আরে কোসকিতে এই কাম একেবারে আনতে পারবি নি কই এমনি আইতো না খানার কথা কই ডাকতাম আমি যা খানার কথা কই ইয়াসের কইস আমরা ভাই দুগলা খাইব তো আগে কইবি না ডক্টরের দল অতক্ষণে কোসকিতে চলো আইসে আমি কইলে আইলে আমার যে রুমে বয়সত এই রুমে ঢুকাই দেবি এবারে যখন আইনা সেটা কইছে এই রুমে ঢুকায় ঢুকাছে আমি তো বইয়া রয়েছি হুজুরে দিই আমি হুজুরে ভিতরে আই আমি ইয়া টেহার খবর কিটা 10,000 টাকা যে কইয়া গেছিলাম হেটার খবর কিটা এবার পকেটটা বার কইরা লগে লগে 10টা 1,000 টাকা নোট আমার হাত দিছে কইছে টেহা তবে এতদিন বিলে এখান ঘুরাইছেন টেহা বিলে দেন না এখানে বিলে 30-35 বার গেছে আপনার ভাই হুজুর আপনি কইছেন এটা কি টেহা না দিয়া টেহা তো দিয়ে এলাম এখানে 25-30 জন ফলাফাই আমরা ভাই যাই আইয়ে যে সুন্দর লাগে এর লাগে এটা টেহা দিছি না ঘুরাইছি এই টেহা তো দিয়ে এই যে টেহা জনাব রিয়াজউদ্দিন নিয়াজি উনি দিয়া লাইছেন মারহাবা কয় না রে করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও খাইরুল মাইথার কান্দি দিয়া লাইছে 10,000 হয়ে গেল 3-এর উপরে 20,000 কে আছো রে আর একটা লোক 10,000 কপাল খুলে যাবে শব্দ এক দোয়া মনে কইরো না সব মাহফিল এক মাহফিল না রে সোয়াবের জুলাইগা গেছে গারে যে যেমনে ডাব্বাইয়া লইতা পারো কে আছো 10,000 টাকা দিবা কপাল খুলে যাবে 10 ফাঁদ যারা দিবা একটা সেকেন্ডও দেরি করো না কয়েক মিনিট সময় কে আছো লাভ দিয়া 5,000 টাকা কত কামার সলদার উনি দেবেন 5,000 মারহাবা কয় না কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও আর একটা লোক মিলাই দাও
নাম বলতে হবে না, এমনি নাম কইয়েন না, কি নাম? আলম মিয়াজি নাম কোন? এটা আপনারা কে রাখিয়েছে? না না, এটি কে বলছে আপনাদেরকে? মাসালা শুনেন, আমরা দেশ ডাইনাতে দান করলে বাম হাতে যেন টেন না পায়। এবার এই মাসালা কইতেছে নাম কইও না, আমি 5,000 টাকা দেন। এটা কোন সময় জানেন? আপনি যখন গোপনে দান করবেন, কেউ যেন প্রকাশ না পায়, আটটা আপনি কইবেন না, এটা গোপন রাখবেন। ডাইনাতে দান করলে বাম হাতে যেন টেন না পায়। যখন মসজিদ মাদ্রাসার জন্য কোনো মজলিসে দান করবেন, আপনি আরো জিগেট দিয়ে দিবেন, আপনারটা হুন্ডা যেন আরো 50 জনে দেয়। এই ক্ষেত্রে ওই আপনারটা হুন্ডা যত জনে দিছে, আপনার যেই সব হগলে মিল্লা যা দিছে সেই সবও আপনি পাইয়া গেছেন। মার হাবা। এবার নাম কর জনাব আলম মিয়াজি। নাম কইতো চাইছিল না, অহন বুঝছে নাম কন যাইব। আলম মিয়াজি ভাই দিয়া লাইছে মার হাবা কয় না রে। হ্যাঁ, কি হয়েছে? আলম মিয়াজি 5,000। হ্যাঁ, কাশেম 5,200 নগদ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমার নামে মোহাম্মদ। ক্ষতি করে দিল রে, মাদ্রাসার মাহফিলদারে শেষ করে দিল। এই কয়েকটা লোক গোমটা টোমটা দিয়ে রোমাল টোমাল ফেসাইয়া এবারে মাহফিলদারে গজব করে দিয়ে বাজ্য উত্তর হইতেছে। পড়ছে কি তারেক মাহফিলদারি? কি নাম আপনার? জসিম উদ্দিন। মায়ের নামে 5,000। লতিফ মিয়াজি 5,000। আর কে আছেন? আর কে আছেন? জাহিদ হাসান 5,000। আর কে আছেন? কথা কেন না? আল আমিন 5,000। ভাইও 2 মিনিট সময় দেন, শেষ, আমি বিদায় নিয়ে নেব। হ্যাঁ, ইয়ামুন মুন্সির মা কত? 5,000 কবুল। ভাই ভাই, মাহফিলদার ক্ষতি করেন না। মাদ্রাসার 2টা টেহা উঠতেছে, আপনার মাহফিলটা দিতেছেন বাঙ্গিয়া। তা আমি কি করাম? আমার চেষ্টা আমি করছি, আমি আল্লাহর কাছে কইতাম পারাম। আর কেউ আসেননি? 5,000 আর 5,000 5,000। আরে নাম বলতে লাগবে না। মিয়াজি বাড়ির এক মহিলা খবর পাঠাইছে, উনি দেবেন 5,000 টাকা। বলো মার হাবা। শোনান, আমি এতক্ষণ আর কাউকে বসতে বলি নাই। এখন আমরা তওবা করব। এখন শোনো, এখন আমরা তওবা করব। সবাই নামাজের মতো বসো। যারা বসতে নামাজের মতো বসো। জাকির মিয়াজি উনি দেবেন 20,000। বলেন মার হাবা। বসো একটু বাবা, বসো। সবাই নামাজের মতো বসেন। ওকে, ফাইন, নামাজের মতো বসেন। তাড়াতাড়ি আমরা তওবা করো। ভাই, ওই যে বাড়ার লোকে লাগিয়ে গেছো, তোমরা কইয়া বউ। মসজিদের সামনে যারা দাঁড়ায় রয়েছেন আসেন, আমরা বসে একটু তওবা করি। আমাদের অনেক গোনা জমা হয়ে গেছে, দরকার আছে নি তওবা করা? সবাই মিলে আমরা তওবা করাম। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর শুনেন, আমরা তওবা করতে করতে আমরা মাদ্রাসার ফলাফল দিয়ে আইব। আপনারা 1,000, 2,000, 500, 100, 10, 20 ভলান্টিয়ার যারা আছো ঢুকেন, ভেতরে ঢুকেন সবাই। আমরা এই ফাঁকে তওবা করি আর যে যা পারি দেয়। এই ছেলেরা ঢুকো তাড়াতাড়ি, হাতে হাতে নাও, হাতে হাতে নাও। বিসমিল্লাহ। সবাই দাঁড়ান, যারা ভলান্টিয়ার আছেন তারা দাঁড়ান, বাকি তারা উঠতেন না, তওবা করেন। এই যান, সুন্দর করে উঠেন। এই যান না, আপনি যান, উঠতে আবার বসেন কি উঠতে? হ্যাঁ, সামনের দিকে যান। হ্যাঁ, সবাই পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। দ্রুত আগান আপনারা, দ্রুত আগান। আরেক তারা রোমাল লইয়া আগাইতে আছে, হাতে হাতে টেহালো জানা রোমাল লইয়া ফেসবুক সাইডে ফরনের মত হয়েছে। একটা হতো তুলতে পারছেন এতক্ষণ লাগাইয়া। হাতে হাতে নেন, বলেন হে আল্লাহ। জোরে বলেন হে আল্লাহ। ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে
জীবনে যত গুনাহ করেছি কবিরা সাগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। পড়েন আলহামদুলিল্লাহ। এখন আর ওঠার দরকার নাই, এখন আমরা দোয়া করে ফেলবো। এই যে ভাই এখন উঠতেন না, এখন একটু বসেন। হ্যাঁ মুসা ভাই 5000, আকলিমা 5000, 2000, মফিজে 2000, ইয়ামিন মুন্সি 25। আগে 10,000 ছিল, এটা এখন 25-এ উত্তীর্ণ হয়েছে। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। এই টাকাগুলো যে উঠাইছো নিয়ে আসো, সব টাকা নিয়ে আসো। একটা জরুরি কথা শুনেন, এখন আমরা দোয়া করব, দরকার আছে নাকি নাই? একটা শব্দ করবেন না, মন দিয়ে কথাটা শুনেন। এই যে এখন কথা বললেন না ভাই, একটু শুনেন শুনেন। আপনি চুপ করে লাইভ শেষ করেন, আর লাগবে না লাইভ। সবাই কোনা আমিন। শুনেন, আপনারা দেখেছেন মুশতাক ফয়েজি পীর সাহেব নাগাইশ দরবার শরীফ লেখা আছে না? আপনারা আমার দাওয়াত দিতে কে গেছিল? উবাইদুল্লাহ ভাই, আপনি কিনা রকিবউদ্দিন আমার দাওয়াত দিতে যে গেছিল, তারা দেখতে এটা রাখেন, টাকা গণবেন না, আপনার গণতে বলে নাই কেউ, ফালাই রাখেন টাকা, পরে গণবেন। মাহফিলের মাঝে দিয়ে কি এর গোনা? আমিন কন, আমিন জোরে কন, আমিন আরো জোরে, আমিন সবাই কন মারহাবা। আমার দরবারটা নাগাইছে দরবার, এটা গতানুগতিক কোনো দরবার না। আমার দরবারে 18 একর জায়গা, 1800 শতক। কত শতক? 1800 শতক জায়গার উপরে আমার 10টা প্রতিষ্ঠান। কয়টা? 10টা। একটা খানকা জিকির আজকারের জন্য, দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা কইতেন না? আমার দরবারে মসজিদ ছিল না। আমার ইঞ্জিনিয়াররা 10 জনে মিলে একটা ড্রয়িং করে নিয়ে আসছে। আমি দেখলাম বিশাল এক ড্রয়িং ভিউ। আমি বললাম এটা কি? কহিদুর যে মসজিদের কথা কইছিলেন, আজ কানছি। আমি এটা কত বড়? কহিদুর এটা 19,000 স্কোয়ার ফিট, একসাথে নামাজ পড়তে পারবে 6,000 লোক। সুবহানাল্লাহ। কয় হাজার? নিচতলা পৃথিবীতে এই প্যাটার্নে কেউ মসজিদ করে না। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। মারহাবা বলবেন না? আমার মসজিদে আমি জিগেলাম, ও এটা করতে কত লাগবো? হুজুর 15 কোটি টাকা। আমি খুব ডরাইছি। আমি বললাম দাদা, আমি গরিব মানুষ, আমি এত বড় মসজিদ কেমনে করা? আমি চাই হিসাবে করতেছে না গীতা বেড়া। ঠিক আছে বসান সবাই কোনা আমি। আমি জিগেল হ্যাঁ কি আচ্ছা পরে বলবো। আমি বলতেছি আপনার ধরে দাঁড়ান। আমিন কন। ওই দেখো 3 জনে কি একটা বেড়াগিরি দেখাই আটতে আছে। তারা বাড়ি দাউদ খান দি মাদাইয়ার তারা আটকাইলে বই একটা ভাব। মারহাবা কন। তখন আমি বললাম এই মসজিদ করতে লাগবে কত? কয় 15 কোটি টাকা। আমি ভয় পেয়ে গেলাম। কয় যে হুজুর নিয়ত করেন, আল্লাহ দিব। আমি একটা নিয়ত করলাম, আল্লাহ 33 বছর ধরে তো মাহফিল করি, কত টেহায় তো লাড়ি সারি যাও। এটা যখন মসজিদ চালাইছে 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা এক মুডে, হ্যাঁ উঠানের ভিতরে এক মুডে আমি 25 লক্ষ টাকা আমার মসজিদে দিয়া আমি কাম শুরু করছি। জুন মাসের 1 তারিখ আমার 1 তলার ছাদ ঢালাই হয়েছে। ইঞ্জিনিয়ারে আমার আলগাত নিয়ে কয় হুজুর ওই যে 15 কোটি কইছিলাম ওই তো না, আমি ওই কিটা লাগবো? কয় 30 কোটি। আমি ফিটাতে তৈরি আমার, আমি মসজিদ করতাম, কইলাম কি রে? কয় হুজুর ডরাইয়েন না, আল্লাহ লাইন করে দিব। আমি গতকালকে দরবার থেকে বের হয়েছি, আমি তাকাইয়া দেখলাম আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়েছে 4 কোটি
43 লক্ষ টাকা। মারহাবা বলবেন না? আমি দিছি মাত্র 25 লাখ। আর বাকি টেহা এলোতে এই মাইসে হগিন নিবেদির টেহা, রিক্সাওয়ালার টেহা। এই যে এই মাত্র খবর আছে কোন দেশ? লন্ডন। লন্ডন থেকে টাকা চলে আসছে। 13 দফা ওনা কিছু আন্তাজ বুঝো না। আল্লাহ যখন দেয় ডাইলা দেয়, লইয়া কুলাইতে পারতাম। কত জায়গাতে যে টেহা আইছে আমার মসজিদ আর আইতে আছে। আমি প্রত্যেক দিন মাহফিল শেষ করিয়া মসজিদরার ছাদে গিয়ে উঠি, কান দিয়ে আল্লাহর লগে কথা কই, আল্লাহ তুমি তো ঘুমাবে না, আর আমি ওখানে ঘুমানোর টাইম পাইছি না। তুমি না তোমার বন্ধু নবী না কইছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি নাকি জান্নাতে তার জন্য ঘর বানাইবা। আল্লাহ ও যারা আমার এই মসজিদটার ভিতরে শরীক হইছে, তুমি তারারে কইলাম জান্নাত ঘর দিও। আমার স্বপ্নের মসজিদ, আমি খাইতে যাই খাইতে পারি না, ঘুমাইতে যাই আমি স্বপ্নে দেখি মসজিদ। আমার এই স্বপ্নের মসজিদ বিনির্মাণে আপনিও হবেন একজন গর্বিত সৈনিক। আপনি প্রয়োজনে 2 টাকা দিবেন, কিন্তু এই প্যান্ডেলে যারা আছেন এখন পর্যন্ত একটা লুকও দয়া করে খালি যাবেন না। আপনার 2 টাকার জন্য মসজিদ আটকাবে না, কিন্তু আপনি হবেন গর্বিত সৈনিক। একজন লুকও বাকি থাকা যাবে না। আমার এটা আবদার। কোনোদিন বাংলাদেশে এই হাত পাতি নাই। মসজিদ আল্লাহর ঘরের জন্য এই হাতটা পাতলাম। কে আছেন? একটা লুকও খালি যাইয়েন না। দেন দেন, লন্ডন দেন। লন্ডন কত? আমার এক ভাই লন্ডন থেকে। আচ্ছা ঠিক আছে। রেয়াজউদ্দিন মিয়াজি আমার মসজিদের জন্য দিছে 2000। আর খামের ভিতরে কত আছে আমার গন্তাম না করে। আল্লাহ যা আছে যখন গনামের ভিতরে বাড়াই নাই। আল্লাহ তুমি কবুল করো। একজন লোকও খালি দিয়েন না। মাশাআল্লাহ। কি ভাই নাম কি? হ্যাঁ, নাসির উদ্দিন ভাই 1000 টাকা দিয়েছে। আরে আমি এখনো বলি নাই তো, বসেন। জাকির মিয়াজি আমার মসজিদে 2000 টাকা। আমার ভাই উনি দিচ্ছেন 500 টাকা। আল্লাহর ঘর মসজিদে কোনোদিন বাংলাদেশে মুস্তাক হয়ে যে হাত পাতে নাই। আল্লাহ যথেষ্ট দিছে আমাকে। আমার ভিক্ষা করে খাওয়া লাগবে না। আল্লাহ আমার যা দিছে আলহামদুলিল্লাহ। আমি মেহনত করে খাওয়াই না মানুষ, আমি অনেক কষ্ট করে খাওয়াই না মানুষ, বইয়া বইয়া হইতে হইতে খাওয়াই না মানুষ। আমি না, আমি হেই ফিরসাব না যে মুড়ির টেহা দিবার বইয়া বইয়া খায়াম। পারলে মুড়িদ রে দিছি, মুড়িদ থেকে নেই নেই ইনশাআল্লাহ। আমার আরেক ছোট্ট সোনামণি মাশাআল্লাহ, আমার টুনটুনি। আচ্ছা, আমার টুনটুনি 1000 টাকা দিছে। মারহাবা কর না কেন? তে আমার লক্ষ্মী সোনা কিনা ইরফান, মাশাআল্লাহ। একটা লোকও খালি যাইয়েন না। আমি মসজিদের লেগে চাইছিও, আমার আরেক ভাই দিছে 1000, আরেক ভাই 100। আল্লাহ তুমি কবুল করো। একজনও খালি যাইয়েন না। মাশাআল্লাহ। জাকির মিয়াজি এখন মসজিদ মাদ্রাসা 20,000 টাকা দিব কইছিল, 5,000 নগদ দিয়া দিছে। আমার আরেক ভাই ছোট্ট সোনামণি আরেকজন দিছে 100। এখানে যারা আছেন আমার ছেলেরা আসতেছে, একজন লোকও খালি যাওয়া যাবে না। আর আপনি কি তা দিবেন না পরে দিবেন? বুঝছেন না? কর একজন নাম বলতে চায় না, 500 টাকা দিছে। আল্লাহ তুমি কবুল করো। তোমরা সবাই উবাইদুল্লাহ ভাই কি দিবেন মনে মনে নিয়ত করে আমার কানে কানে জানাই দিয়ে ইনশাআল্লাহ। এটা আল্লাহর ঘর মসজিদ, 30 কোটি টাকার মসজিদ। কিরকম দিলে আপনার সারবো এটা আপনি পরামর্শ করলেই কইলেন। 2 মিনিট সময় আপনার। হ্যাঁ আল্লাহ দেন। মাশাআল্লাহ। আমার আরেক ভাই মাশাআল্লাহ উনি দিয়া দিছে। রমজান ভাই বেয়া কেমন তাই নে নিরালাইয়া বেয়া 1000 টাকা দিয়া গেছে গারে। হ্যাঁ বুঝি না বেআইরে উপরে আনতে। বেআইরে তো বেআই যে উপরে আছে। বেআই কি জামের নিচে দিয়া থাকেনি? বেআই তো জামের ভাব দেখে তো বেয়া। মাশাআল্লাহ। নাম বলতে চায় না আমার আরেক ভাই মসজিদে দিল অনেক টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমার মসজিদটা আমার স্বপ্ন। আমি একদিন থাকবো না, তুমিও থাকবা না। মসজিদটা নাজাতের উসিলা হয়ে যাবে। আব্বা একজন লোকও খালি যাইয়েন না। এই যে ছেলেরা শোনো, তোমরা হলো সবাই যাও, ইউটিউবাররা যাও, ভিতরে যাও। 100, 200, 10, 20, 50 একজন লোকও খালি, একটু পেছনে দাঁড়ান, একজন লোকও খালি থাকেন না, খালি থাকেন না। আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না ইনশাআল্লাহ। আল্লাহ
আমার মসজিদের জন্য চাইছি আল্লাহ, আমার কলজার টুকরারা আল্লাহ তুমি তাকাইয়া দেখো কেমনে ডাইলা দিছে আল্লাহ। ও আল্লাহ আর কেমনে দিত আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই করো আমিন। মাশাআল্লাহ। আমার আরেক ভাই উনি দিছেন 100 টাকা, আরেক ভাই উনি দিছেন 10 টাকা। আল্লাহ তুমি কবুল করো, সবাই দেন। এখন আমরা দোয়া করবো ইনশাল্লাহ। আর যাবেন না কেউ, ছাড়ছে তো এখন সব শেষ, এখন দোয়া হয়ে যাবে। আমরা সবাই মিলে দোয়াতে শরীক হবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন মনে আশা পূরণ করে দেয়, আল্লাহ মনের আশা যেন পূরণ করে দেয়। সবাই মিলে দোয়া করি। আমাদের বিশেষ কিছু মেহমান এইমাত্র আসলেন, যারা এই মাহফিলের বিশেষ মেহমান, ওনারা এসেছেন। আমরা ওনাদের জন্য দোয়া করব। ভাগ্য ভালো যে দোয়ার আগে ওনারা চলে আসছেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। কোন কিতা দিবেন মসজিদ কোন না সকলে হুন্ডা খুশি হয়ে যেত। আচ্ছা এই কি নাম না অসুবিধা। এই মুখলেস ভাই, মুখলেসুর রহমান ভাই নাগাইশের মসজিদের জন্য 1 লক্ষ টাকা। সবাই বলেন আমিন। মাশাআল্লাহ। মুখলেস ভাই হ্যাঁ দেন। ডেকোরেটর উসমানে 500 টাকা দিছে। আল্লাহ তুমি কবুল উবাইদুল্লাহ কইলাম বসিতে না আল্লাহ ডাল্লা দিব লইয়া কুলাইতেন পারতেন না। দেখবেন এইটার কারণে আরো মাদ্রাসার কামাম কই যাইব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। উবাইদুল্লাহ ভাই নাগাইশের মসজিদে 50,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ যেমনে তোমার বড় মনে মসজিদও দিছেও তুমি আল্লাহ ডাইলা দিও। কিয়ামতের ময়দানে গিয়া যেন দেহে ফেরেশতারা টানতে আছে, কই দিতাম জান্নাত নেওয়ার লিগে আপনি রেডি হয়ে রইছি, তারা টান্না নিয়ে আমরা জান্নাত দিয়া লাইব। আল্লাহ যেন কবুল করে। সবাই করে আমিন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো। আমরা সবাই মিলে দোয়া করি। দোয়া করে দেবো। হ্যাঁ আর কোনো কথা আছে? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আমিন। ও মাওলা রব্বে করিম, আমার মনটা ভরে গেছে, কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আমি এক জায়গায় একবার গেলে দ্বিতীয়বার যেতে চাই না। মাওলা রব্বে করিম মাহফিল ছাড়ো আমি আসবো, আমি দেখবো মাদ্রাসাটা কেমন। আয় আল্লাহ তাআলা আসা যাওয়ার পথে আমি যেন বারবার খবর নিতে পারি, সেই তৌফিক তুমি আমাকে দান করে দাও। আয় আল্লাহ আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা আমাদের অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও, আমাদের সবাইকে ওলি বানাইয়া দাও। ও মাওলা এই মাদ্রাসার যত চাহিদা আছে তুমি পূরণ করে দাও, মাদ্রাসার যত অভাব আছে তুমি দূর করে দাও। মাওলা রব্বে করিম এই মাদ্রাসার সাথে যারা জড়িত অভিভাবক তুমি তাদেরকে মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমার বড় পছন্দ হয়েছে এলাকার মানুষগুলারে। আল্লাহ তুমি এই মোহব্বতের সম্পর্ক কিয়ামতের ময়দানে আমাদের জন্য আল্লাহ নাজাতের উসিলা বানাইয়া দিও। মাওলা কোন দিনকে চলে যায়, কোন দিনকে চলে যায় মাওলা গো, জান্নাতের ভিতরও আমরা যেন ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে এক জান্নাতে থাকতে পারি, তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদের বিবিদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইও। আমাদের সন্তানগুলারে চক্ষু শীতলকারী সন্তান বানাইও। আমার এক ভাই লন্ডন থেকে আমার মসজিদের কথা ভুলে না মাওলা, টাকা পাঠাই দিছে। আমার ভাইকে তুমি কবুল করো। আমার মুখলেস ভাই বড় মুখলেস মানুষ, আমার মসজিদের জন্য দানের হাত বাড়াইছে। আমার উবাইদুল্লাহ ভাই, এই আরো যারা এলাকার মানুষ 1 টাকা থেকে শুরু করে যারা 1 লাখ, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। এই মাদ্রাসার যারা আসাতাজায়ে কেরাম
পার্শ্ববর্তী বিভিন্ন মাদ্রাসার ওলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, আয় আল্লাহ এই আলেমদেরকে ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও, ইজ্জত নিয়ে সমাজে চলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা সবাইকে তোমার কুদরতিতে সফরদ করে দিলাম। আমার এই দেশটাকে তুমি হেফাজত করো, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। শয়তানের শয়তানি, মানুষের শয়তানি, জিনের শয়তানি থেকে আমাদেরকে হেফাজত করো। আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা থেকে আমাদেরকে হেফাজত করে রাখো। এই এলাকার মাটির নিচে তুমি মাওলা আর আযাব দিও না। আল্লাহ তাআলা সবাইকে তোমার কুদরতে সফরদ করে দিলাম। তুমি সবার জামিনদার হয়ে যাও। যত মানুষ দিয়েছে আরো দেবে, সবার দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।